السلام عليكم ورحمة الله وبركاته. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محمد اللهم محمد وعلى آله وقال تعالى ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون. قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. সমস্ত প্রশংসা ও আরাধনা ও আলোচনা আছে মহান পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইলাহি দরবারে বসে অন্তর থেকে ভালোবাসা দিয়ে শুকরিয়াগুজার জোরে বলে আলহামদুলিল্লাহ। তারপরে দো জাহান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি আপনি সকলে সে নবীর উপরে দরুদ নজরানা ছোট্ট করে পড়ি কম সময় অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मेरे मोहतरम दोस्तों, अल्लाह रब्बुल आलमीन पवित्र रमजान मुबारक मास সব থেকে যেমন ফজিলত ওয়ালা মাস দান করেছিলেন, শাওয়াল মাসেও তেমন গুরুত্বপূর্ণ, তা হলো ছোট রোজা। তারপরে এসে জিলকদ জিলহজ, এই মাসগুলোতেও গুরুত্বপূর্ণ মাস আছে, কিন্তু রমজানের মতো না। রমজানে যেমন 2 রাকাত নফল পড়লে ফরজ নেকি পাওয়া যায়, সুন্নত পড়লেও ফরজের সমতুল্য নেকি পাওয়া যায়, এটা অন্য সময় নয়। কিন্তু মেরা মহতরম দোস্ত, এই জিলকদ জিলহজ শাওয়াল মাসে যে দিন আছে, যেমন শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, হাদিসে এসেছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই 6টা রোজা পুরো 1 বছর নফল রোজা রাখা সমতুল্য। বলুন না সুবহানাল্লাহ। টানা 1 বছর রোজা যদিও সাহাবাদের জামানায় হয়েছে, এখনকার জামানায় হওয়া অসম্ভব, কেউ রাখতে পারবে না, রাখা অসম্ভব। হয়তো বলা যাবে না, কেউ হয়তো রাখতেও পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে তৌফিক দান করেন সে রাখতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম আগেকার মানুষ রাখতে। কিন্তু মেরা মহতরম দোস্ত, এই দিনগুলো একের পর এক আমার আপনার সামনের দিকে চলে যাচ্ছে, আমার আপনার বয়সও হচ্ছে, আমার আপনার সামনে অনেকেই আপনার আমার কেউ পিতা, কারো মা, কারো চাচা, কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে থাক না, কেউ না কেউ করছে, করে কিনা করে না করছে। কিন্তু মেরা মহতরম দোস্ত, এই দুনিয়াটাতে কেউ চিরস্থায়ী থাকবে না। এই সময়গুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে আনাচ্ছেন, এই সময়গুলোকে বেফালতু কখনো করা চলবে না, চলবে। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা সমস্ত বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, মুসলিম শরীফের প্রথম হাদিস, আবু দাউদের প্রথম হাদিস। এটা কেন প্রথম হাদিস? যে আপনি যা কিছু করবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ তোমার নিয়তের উপর দাঁড়ানো, তুমি নিয়ত যদি তোমার সহি থাকে সমস্ত কোন ইবাদত আল্লাহ কবুল করে। বলুন না সুবহানাল্লাহ। আপনার নিয়ত কিছুই নেই, বয়স হয়েছে, নামাজ পড়তে হয়ে পড়ছে, আর এখন যদি হয় যে না কি বয়স হয়েছে, কে কি ভাববে না ভাববে, মরে গেলে জানাজা পড়তে যাবে না, যাবেনি, চলো নামাজটা পড়ে নি, আর এরকম হলে ইবাদত আল্লাহর কাছে পছন্দ হবে হবে না। আপনার কি নিয়ত হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমি যে আল্লাহ, আমাকে যে আল্লাহ পাঠিয়েছে, তার যে আমি বান্দা, আমাকে আল্লাহর ইবাদত করা লাগবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে,
জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত যাওয়া যেতে হবে আমাকে, আমি এই জন্য রবের ইবাদত করছি, এরকম নিয়ত হবে। তাহলে আপনার কি ইবাদতের মধ্যে রব্বুল আলামিন যখন ইবাদত করবেন আপনাকে রব্বুল আলামিন খুশখবরি দান করবেন। খুশখবরি কেমন কি? ইবাদত করেই ইবাদতের মজা আপনাকে আল্লাহ দান করবে, বলুন সুবহানাল্লাহ। আর যখন ইবাদতের মজা আপনি পাবেন না, জেনে রাখবেন তাহলে আপনার নিয়তের উপর গড়বড় আছে, হয়তো আপনার ইমানের গড়বড় আছে। শয়তান তো বারবার চেষ্টা করবে ইমানকে নষ্ট করে দেওয়া। অর্থাৎ কেমন দেখবেন, শয়তান বাড়িতে বসে থাকলে শয়তান কেমন ধোঁকা দেয়, নজরে আসে না, আসে? মনে পড়ে শয়তান কেমন ধোঁকা দিচ্ছে? আসে না। শয়তানের ধোঁকা যদি কাউকে বোঝাতে চান, সেই ব্যক্তি থেকে বলবেন 2 রাকাত নফল নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ো, কিংবা চলো জোহরের নামাজটা যে পড়তে যায় মসজিদে, শয়তানকে ধোঁকা দেয় তাকে বুঝিয়ে দিবে। সে তো প্রথম বুঝতে পারবে না, তাকে নামাজটা শেষ হওয়ার পরে বলবে যে ভাই তুমি সত্য কথা বলো তো, তুমি যে নামাজটা পড়লে নামাজটা তোমার ধ্যান ছিল? তুমি প্রথম রাকাতে কি সূরা পড়লে মনে ছিল? আপনার ব্রেনটাকে পুরো শয়তান দেখবে না, আল্লাহু আকবার, বাস মসজিদে নামাজ পর হয়ে যাচ্ছে, কিন্তু ধ্যান বাজারে ঘাটে মাঠে আর যেখানে আপনি গেছিলেন সব মনে করবেন। দেবিনে আসসালামু আলাইকুম, বাস আর মুখে আসবে। এটা কে নিয়ে আসছে? তার জন্য শয়তান পিছনে মেহনত করছে, বুঝতে পারছি। এই জন্য আমার আপনার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন। কি সাহায্য? রাব্বুল আলামিন আমাকে শয়তানের অসহায় থেকে, শয়তানের ফিতনার ফাসাদ থেকে, শয়তানের জাল থেকে আপনি যদি হেফাজত না করেন আর কে করবে? এটা বারবার চেষ্টা করতে হবে, বুঝতে পারছেন? তাই মেরে মহতরম দোস্ত, আমি যে আয়াতগুলো পড়েছি এবার সেগুলোতে ঢুকবো, ভালো করে শুনবেন। হাইসু খরাজনা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদুল হারাম, এইটা আমরা আসছি সকল মসজিদে হারামের দিকে নামাজ পড়বো, ইনশাআল্লাহ। পড়বো না? কিবলামুখী নামাজ পড়বো। এই যে কিবলামুখীটাকে বলা হচ্ছে মসজিদে হারাম, এটা কোথায়? সূরা বাকারার 49 নম্বর আয়াত। হাইসু খরাজনা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে এখন নামাজ কেউ যদি না পড়ে, উত্তর দিকে কিংবা দক্ষিণের দিকে যদি আমরা ইসলাম মহাদেশের লোকেরা মুখ করে নামাজ পড়ে, নামাজ হবে? বলুন যে নামাজটা হবে? হবে না। কিন্তু মেরা মহতরম দোস্ত, এই মসজিদে হারামের দিকে যখন আমরা বছরকে বছর ধরে নামাজ আদায় করছি, আপনাকে আমাকে প্রত্যেককে আপনি আল্লাহর কাছে বারবার চাইবেন, নিয়তটা সহি রাখবেন। আল্লাহ 60 বছর, কেউ বা 40, কেউ বা 30, কেউ বা 20, কেউ বা 15 বছর, কেউ বা 10, এতদিন নামাজ একই দিকে নামাজ পড়ছি। আল্লাহ আলামিন আমার রুজি রোজগার কিংবা আমার বাল বাচ্চা কিংবা আমার আত্মীয় কেউ বা কারো কি রুজি রোজগার আমার বরকত দেয়, যেন আমি হজ কিংবা কমসে কম ফরজ নাও যদি পারতে পারি, নফলটা করার তৌফিক দান করুন। বলুন না সুবহানাল্লাহ। নিয়ত করবো তো? আপনার যদি নিয়ত কনফার্ম হয়, আপনার রোজগার যদি নাও হয়, আল্লাহ আলামিন আপনার নিয়তের উপরে দাঁড়ানো, কথাই বললাম না, আপনার নিয়ত যদি ঠিক হয়, আপনার রোজগার বাল বাচ্চাকে বাদ দিয়ে বলুন, আপনার সন্তানের রোজগার আল্লাহ আপনাকে করিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যদি নিয়তটা ঠিক হয়, আর নিয়ত যদি এরকম হয় না, এবছর আর একতলা হয়েছে, 2তলাটা হয়েছে, এই 1 বিঘে সবে জমি কিনা হয়েছে, 2টো বেটা আরো 2 বিঘে কিনতে হবে, বাস। নিয়ত গড়বড় হলে কি হবে? আপনি কবরে শুয়ে পড়বেন, কিন্তু হজ আল্লাহ আপনাদের আর করবেন না। কেন? আপনার নিয়তটা ঠিক নাই। নিয়ত সব সময় ঠিক রাখতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কেন হাদিসে সবকটা প্রথম এসেছে? এই জন্যই এসেছে। তাই মেরা মহতরম সকলে আমরা অন্তর থেকে নিয়ত করবো তো ইনশাআল্লাহ। দেখুন, হজ কিন্তু বাল্যকাল পার হয়ে যাওয়ার পরে কেন যদি আবার ঠিক মতো তেমন থাকে, তার হজ ফরজ হয়ে যায়। বুঝতে পারছেন? জি, অনেকে হজ করতে যায়, সেই 60 বছর বয়স হয়ে গেছে, 50 টপকিয়ে গেছে, না ভালো করে চোখে দেখতে পাচ্ছে তখন, না ভালো করে পায়ের বল আছে, না ঠিক মতো ব্রেন কাজ করবে, তখন মেজাজ খিটখিটে হয়ে যায়। মানুষ যখন বয়স হয়ে যায় না, মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়।
ওই সময় আপনি হজ করতে যে আপনি সমস্ত কিছু জিনিসটা আপনার দ্বারা সাকসেসফুল হয়ে উঠবে না, বুঝতে জি? আপনি ফিরে যেতে পারবেন না, তো ঠেলে পড়ে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আর কারণ পিসাবের প্রবলেম আসবে, যদিও আল্লাহ আলমের হিফাজত করে, কিন্তু তবু তো অনেক জায়গায় অনেক কিছু করতে হচ্ছে আছে। এই জন্য যত ইনশাল্লাহ আমরা যেটা আছি 40-এর আগে চেষ্টা করবো ইনশাল্লাহ হজ করার জন্য, বুঝতে পারছেন জি? যেমন যে আল্লাহ তো আওকাত দিয়ে দেয় 40 বড় খরচ করবেন, তারপরে যে আরো আওকাত দেয় 40 আগেও করে নেবেন, 30 আগেও করে নেবেন, ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ। দেখুন بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج صوم رمضان والحج অর্থাৎ যাকাতের পরে কি আসছে? হজ আসছে। বুনিয়াদে 5টা জিনিস, তারপরে হজ আল্লাহ টেনে নিচ্ছে। আর আপনার মনে যদি বারবার ধরে বলছি নিয়ত যদি সহি না হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু হজ নয়, আপনার দ্বারা রাব্বুল আলামিন অনেক কিছু জিনিস তাও করাবে না। কারণ সেই ব্যক্তিটা নিয়ত ঠিক নাই মানে তার অন্য কোনো জিনিসই নিয়ে ঠিক নাই। সেই ইবাদত করতে হয় করে, কিন্তু নিয়ত গড়বড়, নিয়তটাই বুঝে না। রোজা রাখতে হয়, রোজা রেখে দিচ্ছে, আর নামাজ পড়তে হয় কোনো রং পড়ে ফেলছে, পাঞ্জাবি পড়তে হয় কোনো রং পড়ে ফেলছে, এরকম বলে হবে না। সব কিছু নিয়ে ঠিকঠাক রাখতে হবে। মানে কি আমি যে রোজা রাখছি আপনার ভয়েই রাখছি, আপনাকে খুশি করার জন্যই রাখছি, কারোর জন্য না। এরকম নিয়ে সবাই রাখছে আমি রেখে দিচ্ছি, এরকম না। ইবাদত যে কোনো করবেন, কাউকে দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দেওয়ার তৌফিক দান করেছেন তাই আমি করছি, এরকমটা যেন না হয়। এবছর আলুটা না হলে না মসজিদে 5,000 টাকা দিতে পারতাম না, এবছরে প্যানেলটা ভালো লাগে করে যেতে মসজিদে 20,000 টাকা দিয়ে দেয়, এরকম হবে? এ তো অহংকারের খাতায় চলে যাবে না। আপনাকে এরকম ভুলিয়ে বলতে পারো তাহলে আরবি দেখ আমার সন্তানের কারবারে জোরে দিয়ে চাল্লাহ আপনাকে খুশি করার জন্য আপনি দিয়েছেন, আপনার ঘরে আমি দান করছি। অন্য কারো কাছে বলার জন্য গোপনে আন্তরিক ভাবে আল্লাহকে বলতে হবে, বুঝতে পারছেন জি? কিন্তু মেরা মতস্ত বারবার ধরে বলছি যে একটা জিনিস নিয়তটা ঠিক করবেন। নিয়ত ঠিক করবেন তো সমস্ত জিনিস, যিনি কাউকে ভালোবাসছেন সেইটাও আল্লাহকে বলতে হবে, আল্লাহ আপনার জন্যই আমি ভালোবাসছি। আমার পিতা মাতা কিংবা মসজিদে কিংবা কমিটি কেউ আত্মীয় স্বজন কাউকে খুব মহব্বতের সাথে কথাবার্তা হয়, সেটা মহব্বতটা কিসের জন্য দেখাচ্ছি? কেন আল্লাহ ওই বান্দাটাকে বানিয়েছে, আমাকেও বানিয়েছে, ওকে বিপদ ফেলার আমার হুকুম আল্লাহ দেয়। অর্থাৎ তাকে ভালোবাসাটা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো ইনশাআল্লাহ প্রত্যেকে আমরা অন্তর থেকে নিয়ত করবো, ইনশাআল্লাহ করবেন তো? যে আল্লাহ আমাকে বারবার আল্লাহকে দোয়াও চাইবে যে আল্লাহ জানি না এখন এরকম যুদ্ধ আর করোনা মতো রোগ জ্বালা আর কে কখন অ্যাক্সিডেন্ট হয়ে চলে যাবে আল্লাহ তো জানা নাই, কিন্তু আল্লাহ আমার মনে তামান্না এখন না বাসনা তাই কি আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তারাবি পড়ছি, সমস্ত যত ইবাদত বান্দি করি, তাহাজ্জুদ পড়ছি, সব মসজিদে হারামের দিকে পড়ছি, এই কাবা শরীফ সব মদিনা শরীফ আল্লাহ প্রকাশ্যে জীবনে থাকাকালীন সময়ে আল্লাহ আমাকে জিয়ারত করা তৌফিক দান করুন। এরকম নিয়ত করবেন তো? শীতায় 2 রাকাত নফল নামাজ যখন পড়বে শীতাতে বাংলায় আল্লাহকে ধারণ করে চাইবে।